বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ অনেক আজীব একটি কাহিনী ঘটে গেল। নর্থ কোরিয়া একটি হামলা মানে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। আজ সাউথ কোরিয়া এবং ইউএসএ তাদের মিলিটারি একসাথে যুদ্ধের মহড়া দেয়। ট্রাম্প ক্ষমতায় আসার পর এটাই তার প্রথম ট্রেনিং ছিল। সবচেয়ে আজীব কাহিনী হচ্ছে যেখানে নর্থ কোরিয়ার বর্ডার শুরু, ঠিক সে জায়গায় সাউথ কোরিয়ার KF-16 ফাইটার জেট থেকে 8টা বম ফায়ার করা হয় এবং এগুলোর মডেল হচ্ছে MK-82। এটা কিন্তু অনেক ধ্বংসাত্মক একটা বম, যার ক্ষমতা অনেক বেশি। এই অ্যাটাকে কিন্তু সাউথ কোরিয়ার চার্চ ড্যামেজ হয়, ধ্বংস হয় এবং হাউস অনেকগুলো ধ্বংস হয়। কিছু মানুষ মমর্ষ খুবই খারাপভাবে আহত হয় এবং বলা হয় যে বমটা আসলে কোরিয়ার ভিতরে পড়েছে। নর্থ এবং সাউথ কোরিয়ার বর্ডার হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডারের মতো, জাস্ট একটা লাইন। যখন এই লাইনের আশেপাশে বম পড়ে তখন পরিস্থিতি কেমন হয় একবার চিন্তা করা, কতটা খারাপ পরিস্থিতি হয়ে যায়। যে সিটিতে হামলা করা হয় তার মানে আসলে হচ্ছিল যেটা আসলে যার সাথে কিন্তু নর্থ কোরিয়ার বর্ডার একদম পাশাপাশি যায়। কিন্তু পরে জানা যায় যে এই বমগুলা ফেলা হয়েছে সাউথ কোরিয়ার নিজের এলাকায়। সাথে সাথে কিন্তু নর্থ কোরিয়া অ্যাক্টিভ হয়ে যায় এবং কারণ হচ্ছে রাশিয়া কিছুদিন আগে তাদের একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম দেয়, ঠিক আছে? যদি কোনো দেশ তার উপর হামলা করে তা ডিটেক্ট করতে পারবে এবং পূর্ববর্তী হামলার প্রস্তুতি নিতে পারবে। এই সিস্টেমের মেন কাজই হচ্ছে এটা, যে ইনস্ট্যান্ট হামলা করার জন্য রেডি করে ফেলা। নর্থ কোরিয়া এই অ্যাটাক ডিটেক্ট করে এবং তারা কনফার্ম হয় যে আসলে যারা সাউথ এরিয়ার নিজের এলাকায় বোমটা ফেলা হয়েছে। 8টা বোমের মধ্যে একটা বোম জাস্ট ব্লাস্ট করছে, বাকি 7টা কিন্তু ব্লাস্ট করে নাই, তাহলে বাঁচছে অলরেডি। কারণ একটা বোমে যদি এত ধ্বংস হয়ে যায় তাহলে 8টা বোম ব্লাস্ট হলে কি পুরো এলাকা ধ্বংস হয়ে যেত একবারে। এটা কিন্তু অনেক ভয়ের একটা কারণ ছিল। যদি একটু দূরে গিয়ে বর্ডারটা পেয়ে নর্থ কোরিয়ায় পড়তো তাহলে এতক্ষণে আমরা কিন্তু অলরেডি একটা যুদ্ধ শুরু দেখতাম এক্স্যাক্টলি, ঠিক আছে? অলরেডি কিন্তু নর্থ কোরিয়া হামলা করে দিত সাউথ কোরিয়াতে এবং একটা বড় ধরনের যুদ্ধ দামামা শুরু হয়ে যেত। সো এইরকমই আসলে একটা ছোট্ট যুদ্ধ, একটা ছোট্ট অ্যাটাক কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, তার কোনো সন্দেহ নেই। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।